আসসালামু আলাইকুম। সাস্টেন এপিএসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো এই যে ২টা সার্কিট দেখতে পাচ্ছেন আমাদের সামনে। আ এইটা হচ্ছে আমাদের আগের, এটা আ রিসেন্ট আপডেট করা হইছে। তো এটা আসলে কি আপডেট করা হইলো আর কি কাজ করা হইছে, এটা দিয়ে কি সুবিধা বেশি পাওয়া যাবে এটাই একটু বলবো আপনাদের। একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের আগের সার্কিট। তো লুকিংয়েও একটু চেঞ্জ আছে, তো এটাতে পরে আসি। আগে একটু এটার হার্ডওয়্যারের দিক দিয়ে কি পরিবর্তন আছে এটা একটু দেখাবো। তো এই যে এখানে হয়তো দেখতে পাচ্ছেন, এখানে স্পষ্ট না, এটা হচ্ছে ইউপিএস সুইচ, এটা আইপিএস সুইচ। এর পাশে আর কোনো সুইচ নেই, পিছনে এটা অ্যাডজাস্ট স্বাভাবিকভাবে যেটা থাকে আর কি। তো এটা আর হচ্ছে এদিকে কোথাও সিটি কয়েল নাই, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর এইদিকে হচ্ছে ফ্যানের কানেকশন একটা। তো আমরা মোটামুটি একটা জিনিস বিড়ম্বনায় পড়ে যাই কাজের ক্ষেত্রে, যখন আমরা দুইটা ফ্যান, একটা হচ্ছে আপনার হিটসিংয়ের সাথে এই জায়গায়, আরেকটা আপনার ক্যাবিনেটের সাথে দুইটা ফ্যান লাগাইতে যাই, তখন একটা সমস্যার মধ্যে পড়ে যায়। সেটা হচ্ছে আপনার ফ্যানের কানেকশন। আবার যদি ফ্যানের কানেকশনটা আমরা ঠিকঠাকভাবে এইখান থেকে কোনোভাবে ম্যানেজ করতে পারি, তো এদিকে দেখা যায় যে আমরা এই যে এইখানে হচ্ছে একটা টিআইপি 122 এটা ব্যবহার করি, এই সার্কিটে এটা ব্যবহার করতাম। তো এটা আসলে দুইটা ফ্যান রান করার জন্য যথেষ্ট না, যদিও করা যায়, কিন্তু লং টাইম ব্যবহারের জন্য এটা যথেষ্ট না। তো এইগুলো কথা চিন্তা করে আমরা এই সার্কিটটা, এই জিনিসগুলো সংশোধন করার চেষ্টা করছি। তো আসলে বাংলাদেশি আইপিএস বিল্ডার যারা আছেন, তারা অনেকেই অনেক ভালো ভালো সার্কিট নিয়ে কাজ করতেছেন। আসলে যার সাধ্যে যতটুকু কুলায় সে ততটুকুই করে। তো আমার থেকে অনেক সিনিয়র টেকনিশিয়ান ভাই আছেন, বা অনেকেই আছেন যারা আরও ভালো কিছু নিয়ে কাজ করতেছেন। রিসেন্ট আপনার STM32 এটাই অনেক ভালো ভালো আপনার মাইক্রো কন্ট্রোলার দিয়ে আপনার আইপিএসের কাজ করা হয়। তো এগুলোও ভালো, অনেক ভালো। তো বাজেট বিবেচনা করলে ওইটা আসলে একটু বেশি হয়ে যায়। তো যারা একটু বেশি টাকা ইনভেস্ট করতে বা বেশি টাকা খরচ করতে চান, তো তাদের তো কোনো সমস্যা নাই। তো আর এটার সাথে যে ওইটা খুব বেশি তফাৎ এমনও না। কিন্তু সার্ভিসের ক্ষেত্রে দেখা যায় যে যারা আসলে একটু অল্প টাকায় নিতে চায়, তারা একটু সব ধরনের সুবিধা পায় না। আবার একটু বেশি টাকা দিলে সব ধরনের সুবিধা পাওয়া যায়। তো যাই হোক, এইটা যে খুব বেশি কম দামি এমনও না, এইটারও অনেক সুবিধা আছে, ওইটার যে খুব বেশি সুবিধা এমনও না। তো যারাই আসলে বাংলাদেশে আইপিএস নিয়ে কাজ করতেছেন, তারা সকলে আসলে বাংলাদেশের এই আইপিএস খাত যেটা আছে, এটা বিল্ড আপ করার চেষ্টাই করতেছেন। তো সকলের জন্যই আমার শুভকামনা। তো এখন মূল কথায় আসি, আমাদের এই যে এটাতে, তো লাস্ট যেটা বললাম দুইটা ফ্যান, তো আমরা এখানে আসলে দুইটা কানেকশনই ব্যবহার করছি ফ্যানের জন্য, এক্সট্রা করে যাতে আমাদের আর কোনো ওয়্যার কানেকশন না করতে হয়। তো এই জন্য আমরা দুইটা কানেকশনের ব্যবস্থা করছি, এটা আমাদের সুবিধার্থে আর কি, আমরা নিজেরা ব্যবহার করি এই সুবিধার্থে। তো এইখানে একটা সিটি কয়েল ব্যবহার করছি। অনেকেই বলেন যে এই সিটি কয়েল ছাড়াও আরও সিটি কয়েল আছে, ওইগুলো বাইরে ব্যবহার করলে কি সমস্যা? আসলে বাইরে ব্যবহার করলে কোনো সমস্যা না। তো এটা হচ্ছে 2500 টার্নসের একটা সিটি কয়েল। তো এটা আসলে সুবিধা আছে, কিন্তু এটা কানেকশন একটু যারা নতুন আছেন বা শুধু পার্টস এক্সট্রা কিনে নিয়ে যারা আইপিএস সেট আপ করতে যান, বা পরবর্তীতে একটু কোনো সমস্যা হলে নিজেরা একটু ঠিক করতে যান, তো এই ক্ষেত্রে যা বিড়ম্বনায় পড়েন। তো এইগুলো কথা বিবেচনা করে আমরা এখানে হচ্ছে একটা ইনবিল্ট সিটি কয়েল ব্যবহার করছি, ঠিক আছে। আর হচ্ছে এদিকে আপনার আগের থেকে ছিল ইউপিএস এবং আইপিএস, দুইটা কানেকশন ছিল। তো যেহেতু আমাদের লোডশেডিংয়ের পরিমাণ একটু বেশি হয় মাঝে মাঝে, তো লোডশেডিংয়ের পরিমাণ যখন বেশি হয়, তো এক্ষেত্রে দেখা যায় আমাদের যেটুকু সময় আমাদের বিদ্যুৎটা থাকে, তো ওইটুকু সময়ের মধ্যে হয়তো আইপিএসের ব্যাটারিটা পুরোপুরি চার্জ করতে পারে না। তো ওইটার কথা বিবেচনা করে আমরা এখানে চার্জিং হাই লোর একটা সিস্টেম রাখছি, যেন আমাদের কখনো প্রয়োজন হইলে আমরা হাই মোডে দিয়ে চার্জটা একটু দ্রুত করতে পারি। তো এটা অনেক আইপিএসে আছে, আমাদের এই সার্কিটটাতে এটা ছিল না, আমরা এটা নতুন করছি আর কি। তো এটার ফাইনাল প্রোডাকশন আমরা করতেছি, ওইটা আসবে ইনশাল্লাহ সামনে, ওইটা নিয়েও ভিডিও আসবে ইনশাল্লাহ।
আর এইদিকে হচ্ছে যেহেতু আমাদের ইনবিল সিটি কয়েল ব্যবহার করা হয়েছে, তো এর কারণেই হচ্ছে আমরা এখানে কানেক্টর ব্যবহার করছি। তো আমাদের ফাইনাল যেই সার্কিটটা হবে এই কানেক্টরটা আর একটু উন্নত হবে, এর থেকে একটু হেভি হবে। আর এদিকে আমরা হচ্ছে এই সার্কিটটাতে এইখানে কোনো আমরা যে স্যাম্পল পিসিবি করছি, আমাদের স্যাম্পল পিসিবিতে কোথাও ফিউজ ব্যবহার করি নাই, যেটা হচ্ছে আমাদের বিশাল একটা ভুল হয়েছে। তো এটা আমরা সমাধান করছি ইনশাল্লাহ পরবর্তীতে, তো এটাও দেখতে পাবেন। তো এখানে আমরা দুইটা ফিউজ ব্যবহার করছি, মাঝখানে হচ্ছে আমাদের একটা টার্মিনাল কানেক্টর ব্যবহার করছি, আর ব্যাটারি নেগেটিভ যেটা ওইটা সংযোগ করার জন্য। তো ওভারঅল লুকটা আমরা একটু সুন্দর করার চেষ্টা করছি। আর সিঙ্গেল লেয়ার পিসিবি জানেনই তো এটা আসলে কতটুকু কী করা যায়, কিছু সীমাবদ্ধতা আছে। তো আমরা এখন আরও আপডেট কিছু না কাজ করার চেষ্টা করতেছি। তো এর মধ্যে আসলে যতটুকু সামর্থ্য হয়েছে, যতটুকু সক্ষমতা হয়েছে চেষ্টা করছি। তো যারা আর টেকনিশিয়ান ভাই আছেন তারা এই বিষয়ে ভালো বুঝতে পারবেন। আসলে একটা জিনিস নিয়ে কাজ করতে গেলে কতটুকু ইনভেস্ট করতে হয়, কতটুকু কী করতে হয়। তো বলতে বলতে অনেক কথাই বললাম। আসলে যারা একটা ভিডিও এতক্ষণ দেখছেন আসলে তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তো এই ছিল আজকে। সবাই ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।